আসসালামু আলাইকুম। মাঝে মাঝে এমন প্রবলেম হয় যে আপনার কাছে ইমেজ আছে কিন্তু ওই ইমেজটা হচ্ছে আপনি ওভারলে করতে পারতেছেন না ওই ইমেজটা দিয়ে। সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে ম্যানুয়ালি একটা কাজ করা যায়। আপনি গুগল আর্থ প্রোতে ওই ইমেজটি ইম্পোর্ট করবেন, তারপরে যে জায়গায় শো করবে ওই জায়গাটা থেকে ম্যানুয়ালি পলিগন ড্র করবেন। দেন হচ্ছে ওই পলিগনটা কেএমএল থেকে কেএমএল ফাইলে কনভার্ট করে ওইটা নেবেন হচ্ছে আপনি ইয়াতে কিউজিএস বা আরজিএস এ নেবেন। তারপর ওইখান থেকে হচ্ছে আপনি শেপ ফাইলে কনভার্ট করে দেন ওভারলে করতে পারবেন। আচ্ছা, এই প্রসিডিউরটা খুবই সহজ। এখানে আপনি ফার্স্টে কি করবেন, ফাইলটা ইম্পোর্ট করবেন। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি ইম্পোর্ট যে করবেন, এই যে ইমেজটি ইম্পোর্ট করবেন এই ইমেজটা কিন্তু মাস্ট বি জিও রেফারেন্স হইতে হবে, জিও রেফারেন্স থাকতে হবে। যেমন এই যে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা যদি করি দেখেন এটা জিও রেফারেন্স নাই। দেখেন এটা কিন্তু এই যে এই দেখেন, দেখছেন বাংলাদেশের সরতেছে কিন্তু এটা জায়গা মতোই আছে, কিন্তু এটা জিও রেফারেন্স নাই। আচ্ছা, আমি ক্যান্সেল করে দেখেন জিও রেফারেন্স সহ একটা ছবি আমি ইম্পোর্ট করি। এই আমার এই পিকচারটা 56 বিগ মডিফাই, এটা এটা হচ্ছে মধুপুর গড়ের। এই যে এটা কিন্তু জিওমেট্রি, এটা কিন্তু জিও রেফারেন্স করা আছে। আচ্ছা, এখন এই কিভাবে বুঝলাম, আরো আরো শিওর হলাম কি, এখানে দেখেন 24 মিনিট 10 সেকেন্ড, এখানে এই 24 ডিগ্রি 10 মিনিট এইখানে চাপ দেওয়ার পরে নিচে ল্যাটিটিউড লঙ্গিটিউড কিন্তু সেমই শো করতেছে, সুতরাং ইটস ওকে। এখন এইখান থেকে দেখেন এইটা যখন বড় করব তখন এটাও বড় হচ্ছে, ম্যাপসে বড়, সুতরাং এখানে ফিক্সড হয়ে গেছে, এইটার জিও রেফারেন্স ঠিকঠাক মতোই আছে। আচ্ছা, এখন এটাকে আমাদের পলিগন করতে হবে, ওকে দিলাম। তারপর হচ্ছে এইখানে অ্যাড পলিগন দিয়ে আমি বোঝানোর জন্য কিছু ড্র করতেছি, সব ড্র করতেছি না। অ্যাড পলিগন দিলাম, দেওয়ার পরে এইখানে এই তো পলিগনটা আপনারা সুন্দরভাবে করবেন, এই চারপাশে এখান থেকে সুন্দরভাবে করবেন। আচ্ছা, করা শেষ হলো। আনটাইটেল পলিগন, এটার নাম দেই হচ্ছে মধুপুর, মধুপুর 1 2 3। ওকে দিলাম। এখন দেখেন এটা হয়ে গেছে। এখন যদি আমি ইমেজটা ডিলিটও করে দিই এটা কিন্তু শো করবে, এই শো করতেছে। তাহলে এখন আমাদের এটাকে তো হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। এখন সেভ প্লেসেস, এই মধুপুর 1 2 3 আসছে। এখন আমি এটা কেএমএল এই রাখবো, কেএমজেড এ নিব না, কেএমএল এ রাখবো। সেভ দিয়ে দিব, এখানে ওই ডাউনলোডে আছে আমার এটা। ওকে, এখন এখানে গুগল আর্থ প্রোর কাজ শেষ। এখন আমি চলে যাব হচ্ছে আহ, কিউ আর কিউজিআইএস এ। তারপর এখন লেয়ারে যাব, তারপরে অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার। তারপর হচ্ছে আমি এখানে থ্রি ডটে গিয়ে আমার html ফাইলটাকে আমি নিব, 1 2 3 অ্যাড। এখন এটাকে অ্যাড লেয়ার ওকে করবো, ক্লোজ দিব। এখন এটাকে আমি ওভারলে করবো একটা ইমেজের উপরে। আমার ওই ইমেজটা রাস্টার ইমেজ, তাহলে আমি রাস্টার ইমেজ নিলাম। দেন হচ্ছে এইটা হচ্ছে আমার ইমেজটা। কোথায় কোথায়, এই যে এনডিভিআই ডিফারেন্স মধুপুর ভাওয়ালের। আচ্ছা, এখন অ্যাড দিব, ঠিক আছে, এটা এটা আছে, মানে এটা উপরে ওভারলে। আচ্ছা, এইখানে এখন আমরা দেখব যে ক্লিপ হয় কিনা। ক্লিপ হওয়ার আগে আমাদের এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জিওমেট্রিকটা কিন্তু যখন আমরা গুগল আর্ট প্রো থেকে নিলাম তখন এই জিওমেট্রিকটা ফিক্সড নাই। তাহলে কি করতে হবে, এই জিওমেট্রিকটাকে ফিক্সড করতে হবে। এই কারণে নিচে ফিক্সড জিওমেট্রিক্সে যাব। তারপরে এখানে আমার ইনপুট লেয়ার যেটা মধুপুরের এটা দিব, দেওয়ার পরে হচ্ছে রান দিব। এই যে এবার কিন্তু ফিক্সড হয়ে গেল। ফিক্সড যদি না করতেন তাহলে কি প্রবলেমটা হইতো, না করলে কিন্তু এটা হইতো না, ওইখানে রং দেখাইতো রাস্টার করতে গেলে। এখন যদি আমরা রাস্টার করি, কনভার্সন এক্সট্রাকশন, এখন যদি আমরা ইনপুটে দেই ডিফারেন্সেস ফিক্সড জিওমেট্রিক্স, ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, এখন এখানে আপনি এই যে টেম্পোরারি ফাইল সেভ করতে পারবেন, আবার চাইলে সেভড ফাইলে গিয়ে, আমার টেম্পোরারি ফাইলে দরকার, আমার দরকার নাই, এই কারণে রান দিব। এখন কিন্তু এটা হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার আছে যে এখন এটা কিন্তু চারপাশে একটা রেক্টেঙ্গেল তৈরি করি, কিন্তু আমাদের তো রেক্টেঙ্গেলটা লাগবে না, তাই না? তাহলে আমরা কি করব, এটা ক্লিপ মাস্কে গিয়ে প্রপার্টিসে যাবেন, বুঝছেন? তারপর হচ্ছে এইখানে যাবেন ট্রান্সপারেন্সিতে,
অ্যাডিশনাল নো ডাটা ভ্যালু দিবেন হচ্ছে 0 0 দিলে তাহলে ট্রান্সপারেন্সি ওগুলা দেখাবে না। অ্যাপ্লাই দিবেন, চলে গেছে। এখন আমি যদি এটা কেটে দেই, এই ফিক্স জিওমেট্রি আমার শুধু ক্লিপটা দরকার, এই যে ক্লিপটা আমি পেয়ে গেছি। এখন আপনার ইচ্ছা মতো আপনি ড্র করবেন। এটাতে সিম্বলজিতে গিয়ে এখানে সিঙ্গেল ব্যান্ড গ্রে, সিঙ্গেল ব্যান্ড সিটু কালার দিবেন। তারপর হচ্ছে এইখানে আপনার ইচ্ছা মতো আর কি করবেন আর কি। ওকে, সো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।